বিফ শামি কাবাব করেছি। কোনো ধরনের এক্সট্রা মশলা ছাড়া আমরা রাঁধুনি মশলা ব্যবহার করে এই বিফ শামি কাবাবটা তৈরি করেছি। যারা কিনা মশলার ঝামেলা নিতে চাচ্ছেন না এবং খুব বেশি মশলাও ব্যবহার করতে পারবেন না বা মশলা মেক করার যে ঝামেলা সেটাও নিতে চান না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। এখানে আমরা শুধুমাত্র রাঁধুনি প্যাকেটের মশলাটা ছাড়া তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসই ব্যবহার করব না। যা যা প্রয়োজন হবে তাতেই আমি আপনাদেরকে বলে দিব, যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো না ব্যবহার করলেই নয় ওগুলো আমি আপনাদেরকে বলে দিব। তবে খুব বেশি স্পাইসেসও আপনাকে ব্যবহার করতে হবে না আজকে এই বিফ শামি কাবাবটা করার জন্য। তো প্রথমে আমি বিফের মাংস এবং চর্বি দুইটা মিক্সড করে ব্লেন্ড করে নিব। তো আমাদের এবারের যে গরুর মাংসটা ছিল সেটাতে খুব বেশি চর্বি ছিল, দ্যাটস ওয়াই এটা খুবই তেল তেলে টাইপসের, দ্যাটস ওয়াই আমি খুব বেশি চর্বি এবং খুব বেশি তেলগুলো ইউজ করিনি, একটু কম পরিমাণে ব্যবহার করেছি। সারা রাত আমরা বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে নিয়েছি বুটের ডালটাকে ভালো করে, আর ব্লেন্ড করে নেওয়া মাংসটা আমরা এখানে দিয়ে দিব। আর এবার মাংস এবং ডালটাকে আমরা চুলায় কুক হওয়ার জন্য বসিয়ে দিব। তবে তার আগে এখানে কিছু মশলা আমরা ব্যবহার করছি। রাঁধুনির যে রেডিমিক্স কাবাব মশলাটা রয়েছে সেটা সম্পূর্ণটাই আমরা এখানে দিয়ে দিব। এছাড়া যেহেতু আমরা কোনো ধরনের এক্সট্রা মশলা ইউজ করছি না, তাই আর কোনো কিছুই দিব না, শুধুমাত্র এখানে জিরা এবং মৌরির গুঁড়া ব্যবহার করা হয়েছে। আর এবারে যে কাবাবের মশলাটা ছিল সেটা সম্পূর্ণটাই আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আর এই কাবাবের মশলাটা আপনারা সম্পূর্ণ ব্যবহার করবেন না অর্ধেকটা দিবেন, সেটা ডিপেন্ড করে আপনারা কতটুকু স্পাইসনেস পছন্দ করেন, আপনাদের কাবাবের টেক্সচার কালার আপনারা কেমন রাখতে চান তার উপরে। আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা পরিমাণ পানি এখানে ব্যবহার করা হয়েছে। পানি আপনারা আপনাদের মতন করে বুঝে ব্যবহার করলেই হবে। ততটুকুন পানি দিবেন যতটুকুন পানি আপনাদের ডালটা সেদ্ধ হতে লাগবে, ঠিক ততটুকুন পানি দিবেন। এবার আমরা খুব ভালোভাবে বিফ যেটা কিমা করেছি ওটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ মাঝখান দিয়ে ভাগ করে আমরা অ্যাড করেছি। আর আমাদের চুলার ফ্লেমটা এই পর্যায়ে থাকবে। আমরা ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হয়ে যখন মাংসের সাথে এরকম লেগে লেগে আসবে তখন আমরা চুলার ফ্লেমটা অফ করে দিব। আর এটাকে একটু ঠান্ডা করে নিব ব্লেন্ড করে নেওয়ার জন্য। ঠান্ডা করে ব্লেন্ড করলে সবচেয়ে বেশি ভালো হয়, আপনারা এটা পাটায়ও করতে পারেন, আর ব্লেন্ডার জারে করতে পারলে সময়টা একটু কম লাগবে। তো ব্লেন্ডার জারে আমরা ব্লেন্ড করে নিয়েছি, এটা টেক্সচার ঠিক এমন হবে। এবার আমরা এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। যতটুকুন কাবাব আমরা বানাবো ততটুকুনি আমরা বোলে ট্রান্সফার করেছি। এই পর্যায়ে কিন্তু ব্লেন্ড করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, 10 থেকে 15 দিনের জন্য খুব ভালো থাকবে। তো যতটুকুন কাবাব আমরা বানাচ্ছি তাতে একটু লবণ আর একটা পাহাড়ি কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, আর দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা এখানে ফ্লেভারের জন্য অ্যাড করেছি। যদি কেউ ধনিয়া পাতা স্কিপ করতে চান তবে স্কিপ করতে পারবেন, একটু ভালো ফ্লেভার চাইলে ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখন সবগুলো উপকরণ লবণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ও মনে রাখবেন পেঁয়াজটা যাতে খুব বেশি সফট না হয়ে যায়। মাখাবো কিন্তু খুব বেশি সফট পেঁয়াজ করে ফেলা যাবে না, যাতে পেঁয়াজ থেকে পানি না বেরিয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বাইন্ডিংয়ের জন্য আমরা দিয়ে দিচ্ছি একটা ডিম। অবশ্যই চেষ্টা করবেন ডিম ব্যবহার করতে, এতে করে আমাদের কাবাবটা ভাজার সময় খুলে যাবে না এবং খুব ভালো একটা কনসিস্টেন্সি থাকবে, আপনারা খুব ভালোভাবে শেপ করে নিতে পারবেন কাবাবের। তাই চেষ্টা করবেন একটা ডিম ব্যবহার করতে। এবার ডিমটা দিয়ে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। মাখাতে মাখাতে যখন দেখবেন ঠিক এরকম শেপ দিতে পারছেন তখন এটাকে দ্রুত কিন্তু ভাজতে চলে যেতে হবে। এখানে একটা কথা বলে রাখা অবশ্যই জরুরি, যে ডিম দিয়ে যখন বাইন্ডিংটা আপনারা মাখাচ্ছেন এরপরে খুব বেশি ওয়েট করবেন না, সাথে সাথেই ভেজে ফেলবেন। তো আমি আর কাবাবগুলোকে আজকে শেপ দিয়ে নেইনি, এখন তেলের শেপ দিব আর ভাজতে থাকবো। তো এখানে কাবাবটা অনেকের তলায় লেগে যাবে, কড়াইয়ে লেগে যাবে, ননস্টিকের প্যান লাগবে, এরকম একটা ভুল ধারণা থাকে। এমন কিছুই হবে না যদি আপনারা কড়াইটাকে একদম ধোয়া ওঠা গরম করে নেন আর তাতে তেল দিয়ে তেলটাকেও গরম করে নেন। দেখেন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি কাবাবের শেপ দিয়ে দিলাম আর এখন আমি একে একে ভেজে নেব। আর এটা তলায়ও লেগে যাবে না, অবশ্যই টাইম দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচের লেয়ারটা পারফেক্টলি কুকড হয় ততক্ষণ পর্যন্ত চামচ দিয়ে নাড়ানাড়ি করবেন না, তাহলে এটা আর ভাঙবে না। আদারওয়াইজ কিন্তু এটা সত্যিকারের অর্থে ভেঙে যেতে পারে, চান্স অনেক বেশি থাকে। যেহেতু আমি এখানে ডিম ইউজ করেছি আর তেলটাকে পারফেক্টলি গরম করে নিয়েছি,
আর নিচের লেয়ারটা যখন ভালোভাবে কুকড হয়ে যাবে তখন আর এটা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু মাংস কিমা করা অ্যান্ড সবগুলো উপকরণই মোটামুটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, স্টিল কালারটা ভালো আনার জন্য আপনারা মিডিয়াম লো হিটে ভাজার চেষ্টা করবেন। তাহলে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অ্যান্ড খুব ক্রিস্পি হবে আউটার লেয়ারটা। আর খুব ভালো একটা টেক্সচার অ্যান্ড কালার আসবে। তো সবগুলো একইভাবে ভেজে নিয়ে দেন আমি ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা দিচ্ছি। অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল লুক। শামি কাবাবটা খুব বেশি স্পাইসি হবে অ্যান্ড খুবই ইয়াম্মি হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।